জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রীমতী মীরা রায়ের জীবনের দুটি শ্রী শ্রী ঠাকুরের দয়ার ঘটনা, যা শুনলে আপনারা অবাক হবেন এবং মনের মধ্যে ঠাকুরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে। 2019 সালের ডিসেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করছি। আমার নাতি যখন বিকম ফার্স্ট ইয়ারে পড়ে, তখন একদিন অটোরিকশা করে টিউশন পড়তে যাচ্ছিল। সেদিন শুক্রবার, ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা। অটো কিছু দূর যাওয়ার পরে একজন সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় হঠাৎ অটোর সামনে এসে পড়ে। অটোর ড্রাইভার সজোরে ব্রেক করলে অটোটি উল্টে যায়। আশপাশের লোকজন ছুটে এসে অটোটা সোজা করে দাঁড় করায়। যাত্রীরা রাস্তার পড়ে যায়। আমার নাতি অটোর সামনে বসেছিল। তাড়াতাড়ি উঠে অন্য যাত্রীদের তুলে দিয়ে কেউ কোথাও আঘাত পেয়েছে কিনা খোঁজ খবর করে। দয়াল ঠাকুরের অশেষ কৃপায় বিভিন্ন সময়ে বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। ওই ঘটনায় নাতি সামান্য আঘাত পেয়েছিল। তাতে রাতে ফিরে এসে ঘটনাটি সকলকে বলে। আমি বলেছিলাম, সবসময় ইষ্টচিন্তা ও নামের মধ্যে থাকলে তিনি রক্ষা করেন, এটা আমাদের বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিয়েছেন সংসারের মাঝে কেমন করে ইষ্টপথে নিজে ও সবাইকে নিয়ে চলতে হয়। আমরা যদি তার নির্দেশ মেনে চলতে পারি, আমরা প্রত্যেকে পরমপিতার দয়া অনুভব করতে পারব। আগে তার সদ্নামে অভিষিক্ত হতে হবে, তারপর তার প্রতিনিধি আচার্যদেবের আদেশ মেনে চলতে হবে এবং ঠাকুরের দেওয়া পঞ্চনীতি পরিপালন করতে হবে। তবেই তার দয়া পাওয়া যায়। আমাদের মনে রাখতে হবে কেমন করে ইষ্ট কাজ করা যায়। দয়াল ঠাকুরের ইচ্ছা আমি কতটুকু পরিপালন করতে পারি। আমাদের সঙ্গে কিছু যাবে না, যাবে শুধু ইষ্টকর্ম। আমার বিশ্বাস, যারা আমরা তার কাছে এসেছি, আমাদের পূর্ব জন্মে কিছু করা ছিল, তাই এই জন্মে সদ্নাম গ্রহণের সুযোগ পেলাম। তার নাম করব আর নিজেকে তার ইচ্ছা পরিপালনের জন্য সদা প্রস্তুত রাখব। লিখতে লিখতে আমার আরও একটা ঘটনার কথা মনে পড়ে। দীক্ষা পেয়ে বেশ কিছুদিন পর আমি বাড়িতে আনন্দবাজার সহ সৎসঙ্গ অনুষ্ঠান করি। সৎসঙ্গ শেষে সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমাদের পরিবারের ও অন্যান্য কিছু অতিথি প্রসাদ পাওয়ার জন্য বসেছি। সেই সময় আমার মেজজা এতক্ষণ যিনি পরিবেশন করছিলেন, তিনি হঠাৎ আমাকে বললেন, তুই রান্নাঘরে গিয়ে আমাদের পরিবেশন কর। আমি রান্নাঘরে গিয়ে সবার পরিবেশন করে নিজের জন্য নিলাম। খেতে বসার পরে মেজজা জিজ্ঞাসা করলেন, আর প্রসাদ আছে? বললাম, আছে। তুমি কি আর নেবে? তখন তার অন্তরের কথাটা প্রকাশ করে বললেন, তোর রান্নাঘর থেকে বেরিয়ে এসে তোকে পাঠালাম কেন জানিস? হাঁড়িতে যে প্রসাদ আছে তা আমাদের সবার কুলোবে না। এখন বুঝলাম তোর ঠাকুরের কৃপা আছে। ওই দিন সবার প্রসাদ পাওয়ার পরে কিছু অবশিষ্ট ছিল। এটাই পরমপিতার দয়া। ওগো দয়াল, তোমার দয়ার তুলনা নেই। পুরুষোত্তম হে ভগবান, লহ গো প্রণাম আমার,
লহগো প্রণাম। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।